আচ্ছা, এবার এই যে প্রবলেমটা, সেকেন্ড প্রবলেম, এটা আরেকটা টপিক। প্রথম যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে নাম্বার থিওরি কিংবা সংখ্যা তত্ত্বের একটা টপিক। হ্যাঁ, সংখ্যা নিয়ে আলোচনা, সংখ্যার অপারেশন, হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ বা অন্যান্য প্রপার্টি, লসাগু গসাগু, এই রিলেটেড যত কিছু আছে সব কিছু সংখ্যা তত্ত্ব। আর এটা হচ্ছে কম্বিনেটরিক্সের একটা প্রবলেম। হ্যাঁ, কম্বিনেটরিক্স প্লাস সংখ্যা তত্ত্বও পড়ে, যেহেতু সংখ্যা নিয়েও কিছু কাজ আছে। সো এই টপিকটার নাম হচ্ছে পিজিয়ন হোল প্রিন্সিপাল, পায়রা খোপ নীতি। আমার চ্যানেলের সবচেয়ে মোস্ট পপুলার এখন পর্যন্ত ভিডিওটা হচ্ছে এই টপিকের উপর, পায়রা খোপ নীতি। মোটামুটি অনেক ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ। তো খুবই ফেভারিট একটা টপিক আমার। এবং তোমরা যদি আমার বইটা পড়ে থাকো, আমার একটা বই আছে কম্বিনেটরিক্স বুঝতে হলে, সেই বইয়ের মধ্যে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করেছি। তো এটা খুবই মজার একটা টপিক, খুবই সহজ একটা টপিক, সিম্পল একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা দিয়ে আমরা খুব ইজিলি জটিল জটিল প্রশ্ন সমাধান করতে পারি। এই জন্য আর কি টপিকটা আমার কাছে খুব ভালো লাগে। টপিকটা ইনশর্ট একটু বলে ফেলি। সেটা হচ্ছে, তোমার কাছে যদি খোপের থেকে পায়রা বেশি থাকে, ধরো তোমার কাছে 4টা খোপ আছে, 4টা ঘর আছে, পায়রা আছে 5টা। এখন তুমি চাইলেও প্রত্যেকটা পায়রাকে আলাদা আলাদা রাখতে পারবা না। অ্যাটলিস্ট তোমার এই যে একটা ঘরে হচ্ছে 2টা পায়রা রাখতেই হবে, মানে মিনিমাম 2টা রাখতেই হবে। বা তুমি চাইলে সবগুলোকেই একটা খোপে রাখতে পারো, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। বাট পায়রা খোপ নীতির কনসেপ্টটা হচ্ছে তুমি চাইলেও এদেরকে আলাদা আলাদা রাখতে পারবা না। সো তুমি এমন রাখতে পারো একটাতে 2টা, একটাতে 3টা। তার মানে তোমার একের বেশি পায়রা একটা ঘরে কোনো না কোনোভাবে অবশ্যই আসবে, তুমি এটাকে অ্যাভয়েড করতে পারবা না। দ্যাট ইজ দ্য মেইন থিম অফ পিজন হোল প্রিন্সিপাল। ওকে, এখন এই থিমটা ব্যবহার করে আমরা এই প্রবলেমটা সলভ করব। দেখো এই প্রবলেমটা কি বলেছে, show that in a square of length 1 unit, if we choose 5 random points, there will be 2 points whose distance is at best square 2 unit. আচ্ছা, যারা বাংলা মিডিয়ামের আছে তাদের জন্য আমি প্রশ্নটা বাংলা অনুবাদ করে দিই। এটা বলছে এরকম যে, ধরো তোমার কাছে যদি একটা বর্গ থাকে যার প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য হচ্ছে 1 একক করে, ঠিক আছে? আচ্ছা, আমার কোশ্চেনটা মনে হয় তুলতে, আচ্ছা এটাতে একটু কারেকশন আছে, এটা 2 ইউনিট হবে, সরি 2 ইউনিট হবে। আচ্ছা, সবগুলো 2 ইউনিট। সো সবগুলো 2 ইউনিট করে যদি হয়, তাহলে প্রমাণ করো যে এদের মধ্যে 5টা পয়েন্ট নিলে, এর ভেতরে তুমি যদি র্যান্ডমলি 5টা পয়েন্ট নাও, এদের মধ্যে অবশ্যই 2টা বিন্দু এমন পাবা যাদের দূরত্ব √2 এর বেশি না, অর্থাৎ √2 সর্বোচ্চ অথবা তার কম, এরকম 2টা পয়েন্ট অবশ্যই পাওয়া যাবে। অর্থাৎ এমন কখনো পসিবল না যে তুমি 5টা পয়েন্ট নিলা, এদের মধ্যে 2টা নিলে সবসময় √2 এর থেকে বেশি, এটা না। অর্থাৎ এমন 2টা পয়েন্ট অবশ্যই পাওয়া যাবে যাদের ম্যাক্সিমাম ডিস্টেন্স √2। আচ্ছা, এই জায়গাটা একটু টাইপিং মিস্টেক ছিল, সরি রাইটিং মিস্টেক ছিল, এটা একটু কারেকশন করে নেবে, এটা হবে 2 ইউনিট। আচ্ছা, তো এটা প্রুফ করব কিভাবে, দেখো আমরা এটাকে সমান 4টা ভাগে ভাগ করে ফেলি। এখন দেখো, যেহেতু প্রত্যেকটা সাইড 2 ইউনিট করেছিল, আমি যদি সমান 4টা ভাগে ভাগ করি, এটা হবে 1 ইউনিট, এটা হবে 1, ছোটগুলো সবগুলো 1 1 1 1 করে হবে, তাই না? দেখো, মানে ছোট যে 4টা বর্গ হলো সেগুলোর প্রত্যেকটা সাইড হবে 1 ইউনিট করে। এবার পিজন হোল প্রিন্সিপাল দেখো, আমি যদি এখানে 5টা পয়েন্ট নেই, তাহলে আমরা কি জানি, এমন একটা স্কোয়ার অবশ্যই থাকবে যেখানে কমপক্ষে 2টা ডট নিতে হবে, 2টা বিন্দু নিতেই হবে। ধরো এখানে 2টা আসবে, অথবা এখানে 2টা, অথবা এখানে 2টা, অথবা এখানে 2টা আসবে, কমপক্ষে 2টা আসবে। এমনও হতে পারে যে 5টাই একটা স্কোয়ারের মধ্যে, স্মল স্কোয়ারে। এখন দেখো, একটা ছোট স্কোয়ার বা বর্গের ভেতরে তুমি যদি 2টা বিন্দু বাছাই করো, সেই 2টা বিন্দু সর্বোচ্চ দূরত্ব কোথায় হতে পারে, যদি 2টা 2 কর্নারে থাকে, তাই না? এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স। এখন এটা যদি তুমি জয়েন করো, এখন এই দৈর্ঘ্যটা তো 1 ইউনিট, এটাও 1 ইউনিট, তাহলে এই যে তাদের কর্ণটা পিথাগোরাসের উপপাদ্য, যারা ছোট ক্লাসের আছো তারা হয়তো জানো না, সেটা হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজের এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে পিথাগোরাসের একটা উপপাদ্য আছে যে তার ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, মানে স্কোয়ার অফ দ্য বেস, এটাকে যদি x ধরো, এটাকে যদি y ধরো, তাহলে এটার লেন্থ হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, উপরে একটা রুট। সেম, তাহলে এটা 1, এটা 1, তাহলে এটা কী হবে, √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে √2। অর্থাৎ যে কোনো বর্গের ভেতরে তুমি যদি 2টা বিন্দু বাছাই করো, তাদের সর্বোচ্চ দূরত্ব কত হতে পারে, √2 ইউনিট। এখন আমরা তো পিজন হোল প্রিন্সিপাল জানি যে আমি যদি 5টা বাছাই করি, এমন একটা বর্গ অবশ্যই পাওয়া যাবে যেখানে কয়টা বিন্দু আছে, কমপক্ষে 2টা বিন্দু আছে। তাহলে ধরো এখানে যদি 2টা বিন্দু নাও,
এই দুইটা বিন্দু সর্বোচ্চ দূরত্ব হবে √2 ইউনিট। দেখো খুবই সহজ। আচ্ছা, এরপরেও যদি কারো এই টপিকটাতে সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর সেই সাথে ক্লাসের শেষের দিকে আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যদি লাইভ ক্লাস করো ইনশাল্লাহ আমি এই টপিকগুলো একদম বেসিক থেকে তোমাদের সাথে ডিসকাস করব এবং তোমাদের প্রিপারেশনটা ইনশাল্লাহ ভালো হবে। সো যারা যারা লাইভ ক্লাস করবে তাদের সাথে তো ইনশাল্লাহ দেখা হবে। এছাড়া যারা লাইভ ক্লাস করবা না তাদের সাথেও দেখা হবে নিয়মিত আমার ইউটিউব চ্যানেলে। আমি ইউটিউবে রেগুলারলি ভিডিও আপলোড করি। সো লার্ন উইথ পাভেলের মধ্যে আপডেটেড থাকবা ইনশাল্লাহ। এখন যেহেতু গণিত অলিম্পিয়াডের সিজন, রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।